ইতিমধ্যেই কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তা চলবে কিন্তু 1 জুলাই পর্যন্ত। যদি আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো কিছু ভুল হয় কিংবা ডকুমেন্টস আপলোড ভুল হয়েছে অথবা রেজিস্ট্রেশন নাম্বার কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার বিভাজন কিংবা ফটো পরিবর্তন করতে চান, এক কথায় যে কোনো কিছু আপনি কিন্তু এখন সংশোধন করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে নতুন নিয়মে, নতুন আপডেট নিয়মে আপনার আবেদনটিকে কারেকশন করবেন এবং ফাইনাল সাবমিট করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। আপনি দেখতেই পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে যেখানে রয়েছে কিন্তু কলেজ অ্যাডমিশন 2025। এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তা চলে আসবে এবং আপনি দেখতেই পাচ্ছেন লগইন নামে একটি অপশন রয়েছে, এই স্টুডেন্ট লগইন। এখানে ক্লিক করে আপনি আপনার জিমেল আইডি অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড যা রয়েছে তা বসিয়ে দিয়ে লগইন করে নেবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফটো, নাম, অ্যাড্রেস ইত্যাদি এই যে রয়েছে 100% কমপ্লিট। তার নিচে আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তো আপডেট প্রোফাইলে ক্লিক করতেই আমাদের সামনে যে 6টি ধাপ আমরা কমপ্লিট করেছি তা চলে আসবে এবং ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন প্রিভিউ, তার পাশে রয়েছে কিন্তু এডিট নামে একটি অপশান। এই এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন শো হয়েছে। তার মধ্যে আমরা কি করব, এই যে আনলক প্রোফাইল, এই আনলক প্রোফাইলে আমরা ক্লিক করব। তবে তার আগে আপনি প্রিভিউয়ে ক্লিক করে দেখে নেবেন যে কোন কোন বিষয়গুলো আপনাদের ভুল রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে প্রিভিউ রয়েছে, প্রিভিউয়ে আপনি ক্লিক করবেন। আপনাদের আবেদনের প্রিভিউ চলে আসবে যেখান থেকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান, এর পাশাপাশি আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের ডকুমেন্টস, কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে যোগ্যতার তথ্যগুলো, নাম্বার বিভাজন উল্লেখ করছেন এখানে দেখে নিতে পারবেন ঠিকঠাক রয়েছে কিনা। এবং এই যে ডকুমেন্টস রয়েছে, প্রিভিউ আইকন, এক কথা চোখের আইকন, এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা, ঠিকঠাক জায়গায়, এগুলো আপনি দেখে নেবেন। এরপর আপনি এডিট যে রয়েছে প্রিভিউয়ের পাশে, এই এডিটে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আনলক প্রোফাইল, এই আনলক প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনি আপনার প্রোফাইল কিন্তু এডিট করতে পারবেন, তবে আপনি যে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করেছেন কলেজ, এক কথায় সাবজেক্ট, কোর্স কিংবা প্রোগ্রাম, সেগুলো আপনাদের কিন্তু ডিলিট হয়ে যাবে, নতুন করে আপডেট করতে হবে। যদি আপনি চান তো যে কনফার্ম রয়েছে কিংবা কন্টিনিউ আপনাদের সামনে শো হবে, এই কনফার্মে আপনি ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু আমাদের প্রোফাইল খুলে যাবে। এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশান, এখানে ক্লিক করে আপনি আপনার ফটো কিংবা সিগনেচার যদি ভুল আপলোড হয়ে যায় কিংবা চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন। আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার ফটো কোথায় রয়েছে তা আপলোড করে দেবেন। আমরা যেহেতু ফটো আপলোড করবো, একদা আপডেট করবো, এখানে আপডেট করে নিচ্ছি। এরপর সেভে আমরা ক্লিক করব, আমাদের ফটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি আপনাদের যদি এখানে এক কথায় যে ব্যাংকের তথ্য, আইএফসি কোড অ্যাড হয়নি, তাহলে আপনি সেই আইএফসি কোড এখানে অ্যাড করে নেবেন। এর পাশাপাশি আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ব্যাংকের পাসবুক ঠিকঠাক রয়েছে কিনা, থাকলে সেভে আপনি ক্লিক করবেন। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর অ্যাড্রেস ভুললে আপনি অ্যাড্রেস ঠিক করে নেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি কোনো কিছু ভুলে থাকে ঠিক করে নেবেন। মাধ্যমিকের আপনার তথ্য যদি ভুলে থাকে, আপনি থিওরির বক্সে টিকমার্ক করে দিয়েছেন, যেহেতু আপনার থিওরি ছিল না, সেটি প্রজেক্ট এবং থিওরি দুটোই, সেটা আপনি আপনার অ্যাকর্ডিং দেখে নেবেন যে কোন কোন বিষয়গুলো আপনি ভুল হয়েছে তা আপনি কারেকশন করে নেবেন। মাধ্যমিকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ভুল হলে কিংবা নাম্বার বিভাজন ভুল হলে থিওরি বক্সে আপনি ভুলবশত টিকমার্ক করে দিয়েছেন, সেগুলো আপনি আনটিক করে দেবেন। এইভাবে আপনি দেখে নেবেন। এর পাশাপাশি আপনি দেখে নেবেন আপনার ডকুমেন্ট ঠিকভাবে আপলোড হয়েছে কিনা, ঠিকঠাক জায়গায়। ভিডিও ক্লিক করি, এরপর প্রিভিউয়ে ক্লিক করবেন। প্রিভিউ পেজটি চলে আসবে, আপনি একবার মিলিয়ে নেবেন এবং এই যে চেক বক্স রয়েছে, চেক বক্সে আপনি টিকমার্ক করবেন। আপনি একবার করে মিলিয়ে নেবেন, সব কিছু দেখে নেবেন ঠিকঠাক থাকলে এই চেক বক্সে আপনি চেক করে দেবেন, অর্থাৎ আপনাদের কিন্তু টিকমার্ক দিতে হবে। তো সমস্ত বক্সে আমরা টিকমার্ক করে দেবো, আমাদের ঠিকঠাক রয়েছে। তারপর আই অ্যাকনলেজ এবং কনসেন্ট, এখানেও আমরা আই অ্যাকনলেজ। এরপর রয়েছে কনফার্ম, কনফার্মে আমরা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করতে আমাদের প্রোফাইল কিন্তু আপডেট হয়ে যাবে। যদি আপনি ভুল আপলোড করে দেখেন কিংবা ভুলভাবে সাবমিট করে দেখেন, তাহলে আপনার কিন্তু সমস্যা হবে, এইভাবে আপনি কারেকশন করে নেবেন। এরপরে যে অ্যাড কোর্স কিংবা কলেজে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোর্স কিংবা যে প্রোগ্রামকে অ্যাড করতে চান, অনার্স নিতে চান, সেগুলো আপনি সিলেক্ট করবেন। এবং আমি আপনাদের কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে আপনারা কোর্স এবং প্রোগ্রাম সিলেক্ট করবেন। এর পাশাপাশি আপনাদের কিন্তু এই যে হাই, এর পাশাপাশি লো ইত্যাদি অপশনগুলো শো হচ্ছে, এগুলোর মানে কি এবং আপনি কীভাবে এটা সিলেক্ট করবেন। এর পাশাপাশি গত বছর কী কত কাট অফ গিয়েছে ইত্যাদি বিষয় আপনারা যদি জানতে চান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি আপনাদের কিন্তু ডিটেলস একটি ভিডিও বানিয়ে দেবো। তো বুঝতেই পেরেছেন আপনারা কিন্তু এইভাবে আপনাদের যদি ভুল হয়ে যায় কারেকশন করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন একটি ভিডিও চলে যাচ্ছে
যেটি দেখে নিয়ে আপনারা সম্পূর্ণ প্রসেস কীভাবে অ্যাপ্লাই করবেন A to Z কিন্তু জানতে পারবেন। সেটি দেখে নিয়ে আপনারা যদি আপনাদের কোনো আবেদনে ভুল হয়েছে কারেকশন করে নেবেন।